ইন্দিরা গান্ধী ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার রাজনৈতিক জীবন বিতর্ক, সাফল্য এবং ট্র্যাজেডি এই তিনে গাথা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদান যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তেমনি তার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এবং এই অঞ্চলের রাজনীতিতে অবিশ্বাসের বীজ বপন করেছে। ইন্দিরা গান্ধীর অন্যতম বিতর্ক সিদ্ধান্ত ছিল 1975 সালে ভারতের জরুরি অবস্থা ঘোষণা করা। এলাহাবাদ হাইকোর্ট তার নির্বাচন বাতিল ঘোষণা করলে তিনি সংবিধানের 352(1) ধারা প্রয়োগ করে দেশের জরুরি অবস্থা জারি করেন। এই সময় নাগরিক অধিকার খর্ব করা হয়, বিরোধী নেতাদের কারাগারে পাঠানো হয় এবং সংবাদপত্রের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই ঘটনা ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ব্যাপক অবিশ্বাস ও সমালোচনার জন্ম দেয়। তার এই পদক্ষেপকে অনেকে ক্ষমতা ধরে রাখার একটি প্রচেষ্টা হিসেবে দেখেন। আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল 1984 সালে শিখদের পবিত্র স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার পরিচালনার নির্দেশ দেয়া। খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মন্দির থেকে উচ্ছেদ করতে এই সামরিক অভিযান চালানো হয়, যা শিখ সম্প্রদায়ের অনুভূতিতে প্রচণ্ডভাবে আঘাত করে। এর ফলশ্রুতিতে তার নিজের শিখ দেহরক্ষীদের হাতেই তিনি নির্মমভাবে নিহত হন, যা এই অঞ্চলের রাজনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। এইসব বিতর্ক সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান অনস্বীকার্য। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে প্রায় 1 কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নিলে তিনি তাদের জন্য সীমান্ত খুলে দেন এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে অক্লান্ত পরিশ্রম করেন। তার সরকার মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে এবং শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত হয়। পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা হিসেবে ইন্দিরা গান্ধী রাজনৈতিক আবহে বড় হয়েছেন। 1917 সালের 19 নভেম্বর তার জন্ম। শান্তিনিকেতন ও অক্সফোর্ডের মতো প্রতিষ্ঠানে শিক্ষালাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং পিতার রাজনৈতিক সহকারী হিসেবে কাজ শুরু করেন। 1966 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বিভিন্ন মেয়াদে প্রায় 15 বছর ক্ষমতায় ছিলেন। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন ছিল উত্থান পতনে ভরা, আর তার দৃঢ় এবং আপোষহীন মনোভাবের জন্য তাকে ভারতের লৌহ মানবী বলা হতো। একদিকে যেমন তিনি বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছেন, তেমনি অন্যদিকে বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন অকৃত্রিম বন্ধু হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার জীবন ও কর্ম এই অঞ্চলের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে, যা আজও আলোচনার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।